নির্বাচন এবং সংস্কার নিয়ে বিএনপি ও জামায়াত ইসলামের মধ্যে মত বিরোধ বাড়ছে। বিএনপি দ্রুত নির্বাচন চাইলেও জামায়াত সংস্কারকে বেশি গুরুত্ব দিচ্ছে। জামায়াতের দাবি, প্রয়োজনীয় সংস্কার ছাড়া নির্বাচন হলে তা জনগণের আশা পূরণ করবে না। ভোটার তালিকা হালনাগাদ নিয়ে দুই দলের মধ্যে স্পষ্ট বিরোধ দেখা দিয়েছে। বিএনপি বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহের প্রস্তাবকে সময় সাপেক্ষ বলে প্রত্যাখ্যান করেছে এবং প্রযুক্তি ব্যবহার করে তালিকা হালনাগাদের পক্ষে মত দিয়েছে। তবে জামায়াতের আমির শফিকুর রহমান বাড়ি বাড়ি তথ্য সংগ্রহের পক্ষে জোর দিয়েছেন। তিনি মনে করেন, নতুন প্রজন্মকে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে এটাই সঠিক পদ্ধতি। জামায়াত এককভাবে বা ইসলামী জোট গঠনের মাধ্যমে নির্বাচনে অংশগ্রহণের প্রস্তুতি নিচ্ছে। তাদের মতে, এককভাবে নির্বাচন করলে দলীয় স্বকীয়তা বজায় থাকবে এবং সাংগঠনিক শক্তি প্রদর্শনের সুযোগ হবে। অপরদিকে বিএনপি মনে করছে জামায়াতের অবস্থান বিভ্রান্তিকর এবং তাদের সঙ্গে জোটবদ্ধ হওয়ার সম্ভাবনা ক্রমশ কমছে। মাঠ পর্যায়ে দুই দলের নেতাকর্মীদের মধ্যে বিরোধ এবং প্রতিদ্বন্দ্বিতা স্পষ্ট। জামায়াতের নেতারা অভিযোগ করেছেন, বিএনপি বিভিন্ন এলাকায় ক্ষমতার প্রদর্শন করে তাদের কোণঠাসা করার চেষ্টা করছে। অন্যদিকে জামায়াত মনে করছে, বিএনপির সঙ্গে প্রতিদ্বন্দ্বিতামূলক অবস্থান নিয়ে তারা এগোচ্ছে। জামায়াতের নেতারা সংগঠন শক্তিশালী করার ওপর জোর দিচ্ছেন এবং জনগণের কাছাকাছি যাওয়ার উদ্যোগ নিয়েছেন। তাদের দাবি, জনগণ ইসলামী শাসন ব্যবস্থার কার্যকারিতা দেখতে চায় এবং জামায়াতি শান্তি ও ন্যায় বিচার নিশ্চিত করতে পারে। এই মতো পার্থক্য ও দূরত্বের কারণে এবারের নির্বাচনে বিএনপি জামায়াত জোটের ভবিষ্যৎ এখন প্রায় অনিশ্চিত।